শেষ পর্যন্ত কে? বিতর্কের অবসান কি ঘটল? চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের প্রথম পছন্দের উইকেটরক্ষক কে? কেএল রাহুল নাকি ঋষভ পান্ত? দলে দুই দক্ষ কিপার ব্যাটসম্যান থাকলেও দলের হেড কোচ গৌতম গম্ভীর কেন কেএল রাহুলের উপর ভরসা রাখছেন? চলুন বিষয়টি বিশ্লেষণ করি। গম্ভীর স্পষ্ট করে দিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর জন্য কেএল রাহুলই ভারতের প্রধান উইকেটরক্ষক। যদিও ঋষভ প্রতিযোগিতায় রয়েছেন, তবে ব্যাট ও গ্লাভস হাতে ধারাবাহিক পারফরমেন্স করেই রাহুল দলের বিশ্বাস অর্জন করেছেন। তাহলে কেন রাহুলই প্রথম পছন্দ? এ প্রশ্ন উঠছেই। প্রথমত ব্যাট হাতে তার ধারাবাহিকতা। একদিনের বিশ্বকাপ 2023 থেকে রাহুল ভারতের নির্ভরযোগ্য কিপার ব্যাটার হয়ে উঠেছেন। বিশ্বকাপে 452 রান করেছিলেন তিনি 75-এর বেশি গড় নিয়ে। অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরাজিত 97 রান ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে মাত্র 62 বলে ভারতের দ্রুততম সেঞ্চুরি তার ধারাবাহিকতার পরিচয় দিয়েছে। এমন নির্ভরযোগ্যতাকে উপেক্ষা করতে পারবেন না কেউই। দ্বিতীয়ত, গ্লাভস ওয়ার্কও দারুণ। বিশ্বকাপে 16টি ক্যাচ ও একটি স্টাম্প তিনি করেছেন। টুর্নামেন্টের দ্বিতীয় সফলতম কিপার ছিলেন। এমনকি ইংল্যান্ডের বিরুদ্ধে সাম্প্রতিক ওয়ানডে সিরিজেও তিনি 3টি ক্যাচ ও 2টি স্টাম্পিং করেছেন, যা তার দক্ষতাকে প্রমাণ করে। অন্যদিকে ঋষভ পান্ত যদিও একাধিক ফরম্যাটে পরীক্ষিত ম্যাচ উইনার, তবু ইনজুরি থেকে ফেরার পর মাত্র একটি ওয়ানডে খেলেছেন, যেখানে তিনি মাত্র 6 রান করেন এবং একটি ক্যাচ নেন। এত কম ম্যাচ খেলে সরাসরি বড় মঞ্চে নামানো ঝুঁকিপূর্ণ বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট। গম্ভীর নিজেই বলেছেন পন্তের সুযোগ আসবে, তবে এই মুহূর্তে রাহুলই দলের সেরা বিকল্প। এছাড়া ছোট স্কোয়াডে দুই কিপার ব্যাটার খেলানোর সুযোগ নেই, রাখারও সুযোগ নেই। চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে ভারত অভিজ্ঞতা ও বর্তমান ফর্মকেই গুরুত্ব দিচ্ছে। সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, কেএল রাহুলই হবে ভারতের উইকেটরক্ষক, আর পান্তকে অপেক্ষা করতে হবে নিজের সুযোগের জন্য। আপনার কি মত? ভারত কি সঠিক সিদ্ধান্ত নিয়েছে, নাকি ঋষভ পান্তের ম্যাচ উইনিং কোয়ালিটিকে বিশ্বাস রেখে শুধুমাত্র ব্যাটার হিসেবে সুযোগ দেওয়া উচিত ছিল? কি মনে করছেন আপনারা? কমেন্টে জানান। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।